আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। চলুন বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাই মিশরের সবচেয়ে প্রাচীন রোমান থিয়েটার দেখানোর জন্য। যে থিয়েটারটির বয়স আজকে থেকে প্রায় 2500 বছর আগের। এই রোমান থিয়েটারটি আলেকজান্দ্রিয়া শহরের সবচেয়ে উল্লেখযোগ্য প্রাচীন ধ্বংসাবশেষগুলোর একটি। এই রোমান থিয়েটারটি আলেকজান্দ্রিয়া কুম এল ডিগ্গা নামক স্থানে অবস্থিত। এটা আলেকজান্দ্রিয়া রেল স্টেশনের সাথে একবারে, আলেকজান্দ্রিয়া মেট্রো রেল কাউন্টারের সাথে একবারে লাগানো। আপনারা এখানে বেড়াতে আসলে আলেকজান্দ্রিয়া শহরের মাহাত্তা নামক স্থানে নামলেই এটা খুঁজে পাবেন। মাহাত্তা গোলচক্করের সাথেই একবারে লাগানো। এখানকার প্রবেশ ফি 100 পাউন্ড। এটি রোমান আমলে খ্রিস্টীয় 2য় শতাব্দীতে নির্মিত হয়েছিল এবং সম্ভবত এখানে সঙ্গীত পরিবেশনা করা হতো, বক্তৃতা এবং জনগণের বিভিন্ন অনুষ্ঠানের জন্য এই জায়গাটি ব্যবহৃত হতো। 1960 সালে নতুন ভবনের জন্য খনন কাজ চলাকালে দুর্ঘটনাক্রমে থিয়েটারটি আবিষ্কৃত হয়। প্রত্নতাত্ত্বিকরা মার্বেল পাথরের আসন সহ একটি সুসংগ্রহিত অর্ধবৃত্তাকার রোমান থিয়েটার আবিষ্কার করেন। এখানে বর্তমানে ধ্বংসাবশেষগুলি পড়ে আছে মৃতপ্রায় রূপে। এখানে খুব একটা স্থানীয় টুরিস্ট দেখা যায় না, তবে মাঝে মাঝে বিদেশি অনেক টুরিস্ট দেখা যায়। যেমন আজকে আমি এখানে বেড়াতে এসেছিলাম। আজকে আমার সাথে প্রায় কয়েকশো ইউরোপ এবং আমেরিকার টুরিস্টদের সাথে সাক্ষাৎ হয়েছে। স্থানীয় এক মিশরীর সাথে কথা বলে জানা গেল এখানে নাকি রোমান আমলে বাইজিও নর্তকী নাচানো হতো। আপনারা কেউ আলেকজান্দ্রিয়া প্রদেশে বেড়াতে আসলে অবশ্যই চেষ্টা করবেন এখানে এক পলক চোখ বুলাতে। এটা একটা কালের সাক্ষী। এত পুরাতন থিয়েটার, এটা পৃথিবীতে খুবই বিরল ঘটনা। এই যে এখন যে টুরিস্টগুলি দেখতে আছেন, এদের সাথে সাক্ষাৎ হলো। এক টুরিস্ট ভাইয়ের সাথে আমার কথা হলো। তার কাছ থেকে জানতে পারলাম এরা 3টা গ্রুপ এসেছে। এরা সবাই ইউরোপের বিভিন্ন দেশ থেকে এসেছে। তার ঘন্টাখানি আগেও আমার আরেকটা টুরিস্ট গ্রুপের সাথে সাক্ষাৎ হয়েছিল। তারা এসেছিল মূলত আমেরিকা থেকে। বর্তমানে এই জায়গাটা অযত্ন অবহেলায় একেবারেই নিমজ্জিত। পৃথিবীর বিভিন্ন দেশের টুরিস্টরা এখানে কালের সাক্ষীগুলি দেখার জন্য আসলেও মিশরীয়দের কাছে একেবারে এগুলির কোনো মূল্য নাই। মিশরকে বলা হয় প্রাচীন সভ্যতার দেশ। এই দেশের ইতিহাসের কোনো অভাব নাই। এর জন্যই হয়তো এইসব জিনিস এখন আর মিশরীয়দের কাছে খুব একটা আকর্ষণের জায়গা না। শুধু ধ্বংসাবশেষ আর ধ্বংসাবশেষ। মাঝে মাঝে খেয়াল করলে দেখা যায় বড় বড় খেজুর গাছ জাতীয় কিছু গাছ এখানে জন্ম নিয়েছে। এই যে এখানে খেয়াল করলে বোঝা যায় অনেকটা এখানে সম্ভবত গ্যালারি ছিল। এই যে এখানে 2-1 জন স্থানীয় টুরিস্ট দেখা যাচ্ছে। আসলে স্থানীয় টুরিস্ট আমার খুব একটা চোখে পড়লো না আজকে। হয়তো আসতে পারে, কিন্তু আমার চোখে এই 2জনকে আমি দেখলাম। তাও স্থানীয় টুরিস্ট কিনা তাও জানা নেই। মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশের টুরিস্টও হতে পারে, তাদের সাথে আমার কথা হলো না। আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করেও কথা বলতে পারলাম না। তবে মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশের টুরিস্ট হবে এরা, সম্ভবত মিশরি না, কারণ এখানে 2জন মিশরীয় গার্ড দেখা যাচ্ছে। হাউ আর ইউ? আই এম ফ্রম বাংলাদেশ। এই জায়গাটি আমার মনে হয় মূল মঞ্চ ছিল, অনেকটা বোঝা যায়। এই জায়গাটি অনেক গভীর।
আসলে মিশর এমন একটি দেশ, এই দেশের ইতিহাস ঐতিহ্যের কোনো অভাব নাই। মিশরে বেড়াতে আসলে স্থানীয় ট্যুরিস্ট গাইড থাকলে সবচেয়ে ভালো হয়, আর না হলে বাংলাদেশিদের জন্য বাংলাদেশি কোনো গাইড হলে আরও ভালো হয়। আমার বাংলাদেশি ভাই বোন যারা ইজিপ্টে বেড়াতে আসবেন, আপনারা সবসময় চেষ্টা করবেন কোনো বাঙালি ভাইদের সাথে কন্ট্যাক্ট করে আসার জন্য, তাহলে আপনাদের খরচ অনেক কম হবে এবং খুব সুন্দরভাবে ইজিপ্ট ঘুরতে পারবেন। আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক এবং ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার আইডিটি ফলো দিবেন। আর আমি যেহেতু সময়ের অভাবে ফেসবুক এবং ফেসবুক পেজে নিয়মিত ভিডিও আপলোড দিতে পারি না, হয়তো ভবিষ্যতে চেষ্টা করব দেওয়ার জন্য। আপনাদের কোনো কিছু মিশর সম্বন্ধে জানার থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে এসে আমাকে কল দিলেই পেয়ে যাবেন। আমার ইউটিউব চ্যানেলে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমার ইউটিউব চ্যানেলের নাম বাসার এগ্রো আইডিয়া। মধ্যপ্রাচ্যের অনেক দেশই আজ ঈদ, কিন্তু কাকতালীয়ভাবে মিশরে আজ ঈদ না, মিশরে আগামীকাল ঈদ হবে। আমার মিশর প্রবাস জীবনে এবারই প্রথম এরকম হলো, তাহলে প্রতিবারই সৌদি আরবের সাথে ঈদ হয়েছে, কিন্তু এবার ব্যতিক্রম ঘটনা ঘটলো। আগামীকাল আল্লাহ বেঁচে রাখলে বাংলাদেশের সাথেই ঈদ যাপন করবো ইনশাল্লাহ। পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে সবার উত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আগামীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে, সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।